150 চাউল রান্না করেছেন, দুপুরে মেহমান এসেছে, তখন বউ আপনাকে বলছে কি করবে, চাউল ভাত তো তার আগে দিলে তো এখনই শেষ হয়ে যাবে, আবার রান্না করতে হবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই নোংরা নীতিতে যেতে হবে না। মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে জরুরি, বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতে হবে জরুরি। আপনার বাপের স্বভাব ছিল এশার সালাতের সময় মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতো যে ওইদিকে এদিকে কেউ আছে নাকি, ওই যে মসজিদের এক কোনায় বসে আছে, কে তুমি, কোথায় বাড়ি, ফরিদপুর, খেয়েছেন কিছু, জি না, চলেন আমার বাড়িতে। তো আপনার বাপ মুসাফির ধরে নিয়ে গেছেন, আপনারা 10 ভাই বোন আছেন, আপনার বাপ মা 12 জন, মুসাফির আছে 2 জন, 14 জন মানুষ হলো, 2 জন আছে কিষান কামলা, 16 জন মানুষের ভাত রান্না করেন আপনার মা, কোনো সমস্যা হয় না, ঢেঁকিতে ধান ভেঙে। আর যদি চাঁপাই নবাবগঞ্জ হয় তাহলে 2টা ঝামেলা, এক ঢেঁকিতে ধান, আর জাঁতাতে আটা পিষে কালাই চাউল পিষে এতগুলো মানুষের হাতে রুটি বানাতে হবে, ওটা আরো জটিল। ভর রাত্রে উঠে গেছে, এক মোট করে দিয়ে জাঁতাতে দিয়ে পিষে এতগুলো আটা রেডি করেছে, আপনি বলেন কি, আমি দেখে অবাক হই। কোনোদিন সমস্যা হয়নি, এতগুলো ধান ঢেঁকিতে ধান ভেঙে আবার জাঁতাতে আটা পিষে এইভাবে রুটি হাতে বানিয়ে এতগুলো মানুষের কাজ পার করে গেছে। জান্নাত তো এদের জন্যই। রাত 10টার সময়তে আপনার স্বামী বা আপনি আমাকে নিয়ে গেছেন সাথে করে, বাড়িতে মেহমান আছে বলে, যেমন আপনি বলেছেন একজন মেহমান আছে খানা পানি রেডি করো, তখন আপনার স্ত্রী নাক সিটকে নিতে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামেলা পাকাও, হোটেলে খাবার নিয়ে আসতে পারো নি। আপনার এই চিৎকারটা আপনার মা শুনে নিয়েছেন, তখন তার বয়স 80 বছর। মা তাড়াহুড়া করে উঠে এসে বলছে, থাক বেটা বৌমাকে উঠাইস না, আমি সব কিছু রেডি করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়স এখনও পারে, আর আপনার স্ত্রীর 16, 18, 20 বছর, 24 বছর বয়স, 30 বছর বয়স, ও পারে না। এই স্ত্রী তালাক দিতে আমি বলিনি, তবে যদি মায়ের স্বভাবে না যায় তাহলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। তালাক দেওয়া আমার এটা আদেশ নয়, পরামর্শ। ফিরে যেতেই হবে আপনার মায়ের স্বভাবে। ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় রাস্তা ঘাটের মানুষকে অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় মানুষকে খেতে দিলে জান্নাত আমার জন্য ঝুলবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তিনি যে বলেছেন সেটাই কিয়ামতের মাঠে বাস্তবায়ন হবে। ফকিরকে অসহায় মানুষকে ভিক্ষা দিয়ে, ফকির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ভুলেও কোনোদিন বলবো না মাফ করো, খুচরা টাকা নিয়ে বের হব, মনে না থাকলে আজকে স্ত্রীকে বলে রাখবেন, এই ছেলে তুমি তোমার বোনকে বলে রাখবা, তোমার মাকে বলে রাখবা, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আপনি আমার খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেন। মানুষে খালি ফকির ভিক্ষা চাইলে আমার কাছে 500 টাকার নোট থাকে, আমি দিতে পারি না, আমি খালি বলি মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আকাশ আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এই কথা বলে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত চিৎকার করতে থাকেন। যে বোকা মানুষ রাত 3টায় টিভি বন্ধ করে শুয়েছে, সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, এই ডাকে সাড়া দিতে পারবে না। যে রাত 2টায় শুয়েছে, এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। এই ডাকে সাড়া দিতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, আড্ডা পিটা বাদ দিতে হবে, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরা, এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। বান্ধবীর সাথে ভাবির সাথে রাত কথা বলা, ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা, এ নোংরা, এ জঘন্য, এ বর্বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে। সত্যি যদি জান্নাত কিনতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন
তাই করতে হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন মাইয়ুদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, কি প্রয়োজনে ডাকে, যেইভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব। আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওয়াতনি ওয়া রাজাউতনি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। মায়া সলনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে পাপ করেছে ক্ষমা ভিক্ষে চাই, যত বড়ই পাপী হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে মাফ করো, আমি তো সেটাই শুনতে চাচ্ছি। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন তাওবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই সব দোয়া যে পড়তে পারে আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলকে, আইয়ুদ-দুআ আসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন আল্লাহ রাসূল বললেন, ফি জফিল লাইলিল, জফর লাইলিল আখিরা, শেষ রাতে, রাতের শেষে, শেষ রাতে, 1টার পরে 2টার পরে 3টার পরে এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। ও দোবরা সালাতিল মাকতুবাতে, ফরজ সালাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা তার কথা শুনে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, শুধু টকটক টকটক করছে, ঝকঝক করছে। ইরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টকটক টকটক করছে। এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ। সাহাবীগণ বললেন, লেমন হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? লেমন হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক লেমানা আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। এই ছেলে, তোমাকেই বলছি, তোমার বয়সের ছেলে হোক মুরব্বী হোক, আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না। ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ। ভালো আচরণ ওর মুখ ভালো যার, খারাপ আচরণ ওর মুখ খারাপ যার। কথায় কথায় হ্যাঁ হ্যাঁ করে হাসছে, একবারে এর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, একবার একে হাসাচ্ছে, একবার ওকে হাসাচ্ছে, অহেতুক কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, এর মুখখান সবচেয়ে খারাপ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথে বলতে পারো মাইকুবুর নাসার নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফা খাজালে সানাহ, জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে।
আর মহিলা মানুষই মানে বদনাম করে, যে এসেছে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই। এই মেয়ে, শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, শরম হয় না তোমার একটু? আপনি একজন মহিলা মানুষ, আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি, আপনি কথা বলছেন কেন? আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি, আপনি ইতস্তবোধ করেন না কেন? আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না। এই মেয়ে, তোমারই তো খুব পিড়াপিড়ি যে আব্দুর রাজাক সাহেবকে নিয়ে আসেন, তো তুমি হাঁটতে হাঁটতে চলে গেলে কেন? এভাবে বসে আছে কেন বেখিয়াল? এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। তোমাকে এইভাবে হিসাব করতে হবে, আমার ব্যক্তিগত কোনো কথা নেই এখানে। প্রতিটা বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আমি আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি, আমি নিজে থেকে একটা বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত দামি ঘর পাবে সেই যার মুখের ভাষা নরম। 2 আতামাত্তমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়। ওই কথাটা আবার ফিরে আসলো। বউকে মায়ের স্বভাবে যেতেই হবে যে কোনো মূল্যে। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে, তার জন্য এ দামি ঘর। 3 অতাবা শ্যামা, নিয়মিত নফল রোজা শ্যাম থাকে যে। নফল শ্যাম মানে বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতে হবে। বলতে পারেন বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকবো? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই 2 দিনে। তো আমাদের নবী বলতে না, আনা উহি মায়ুরাজা আমালিওয়ানা সায়েম, আমার যখন রিপোর্টটা দেওয়া হবে তখনও দেখুক যে আমি শ্যাম আছি। দেখো দেখো তুমি, আমি শ্যাম আছি, এ নাও আমার রিপোর্ট, আমি শ্যাম অবস্থায় আছি, এটা দেখো। আল্লাহর নবী তার রিপোর্টটা দেখানোর সময়তে তিনি কি অবস্থায় দেখাতে চাইতেন? শ্যাম অবস্থায়। মনে হয় বুঝাতে পারি না ভালো করে। তাহলে এখন আমরাও যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার। চেষ্টা করেন, মানুষই পারে, গরু ছাগলে কাজ করতে পারবে না। বৃহস্পতিবার সোমবার কে মানুষ, কে শ্যাম থাকতে পারবে? মানুষ, আমি আপনি। চেষ্টা করতে হবে, করতে হবে চেষ্টা। মানুষই পারে, পথ কিছু অবলম্বন করতে হবে, ইবাদতে নামতে হবে। নিয়মিত শ্যাম পালন করে যে, তার জন্য এই দান জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি। দামি জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা তাহাজ্জুদ পড়ে। 8 রাকাত, বেশি নয়, না হয় 4 রাকাত, না হয় 2 রাকাত। একটু থামেন, একটু থামেন, আপনার কাছে আমি চলে এসেছি। আপনি মনে করছেন আব্দুর রাজাক সাহেব 20 রাকাত তো গেছে, 8 রাকাত ছিল, তার চেয়েও কি কম? হ্যাঁ, তার চেয়েও কম। তো তার চেয়ে সবচেয়ে কমটা আমাকে বলেন তো, সেটা করব। ঠিক আছে, কমটাই করা ভালো, যেটা পারবো সেটা করব। একদিনই অনেক ঘাড়ে করে নিলাম, পারলাম না, তা আল্লাহ রাসূল বলছেন না, এটা খারাপ। আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ান কাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওটা যেটা অবিরাম চলে, কম হলেও। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে ওইটা যেটা অবিরাম চলে, কম হলেও। আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি 3 দিনে একবার, না হয় 7 দিনে একবার, না হয় 15 দিনে একবার, না হয় 1 মাসে একবার। তখন একটাও পারেননি, তখন আমি বলেছি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে একবার। এবার কতক্ষণ সময় লাগবে? 1.5 মিনিট, 1 মিনিট। তো 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে, এটাও পারা যাবে না? তার তো রহমতের অভাব নাই। নেকি আপনি নিয়ে ঘর বাড়ি ভর্তি করে নেন, তা তো অভাব নাই। তার নাম আল্লাহ।
এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষজন, ফেরেশতা, জিন সবাই যদি একসাথে ঢুকে তো গেটে সমস্যা হবে না। তাহলে আপনি সূরা ইখলাস 3 বার পড়লে তো অনেক কিছু পাবেন। এই ছেলে, দেখো তো ওখানে দাঁড়িয়ে কেউ কথা বলছে নাকি? শব্দ আমার এখানে আসে। যারা তোমরা এই গ্রামের ছেলে, তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না। কোনো জায়গাতে যদি কোনো সাড়া শব্দ হয় তার জন্য দায়ী তোমরা। দোকানপাটে যদি মানুষ বসে চা খায়, আড্ডা পিটে, তাহলে তোমরা তার জন্য তোমরা দায়ী। হয় তাদেরকে এখানে বসাতে হবে, না হয় স্থান ত্যাগ করতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে। তার ব্যক্তিগত স্বাধীনতায় এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি নির্বাচন করতে আসিনি বেটা, আমি নির্বাচন করতে আসিনি। তোমাকে আমি অনুরোধ করে বসে বলতে হবে ভাইজান আসেন, ভাইজান আসেন, ভাইজান আসেন, এক কাপ চা খেয়ে যান। এই স্বভাব নিয়ে আমি তোমার কাছে আসিনি। তোমার স্বভাব নোংরা, নীতি পরিবর্তনের জন্য এসেছে। তোমার নোংরা স্বভাব পরিবর্তন আল্লাহ করুক, এই দাবি নিয়ে আল্লাহর কাছে এসেছি। কি মনে করো তুমি? তুমি বসে আড্ডা পিঠে চা পান করবে এখন, আর তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? তুমি নিজেকে পশু, গরু, ছাগল মনে করো, সেটাই ভালো হবে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তোমার স্বভাব কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তুমি আমার বাক্যকে উল্টিয়ে ধরার চেষ্টা করো ক্ষমতা থাকলে। তোমারটাই যদি ঠিক হয়ে যায় আমি ছেড়ে দেবো, একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছেন। কুকুর শ্রীগালের মতো স্বভাব মানুষের, নইলে তার চেয়েও খারাপ, একথা আল্লাহ বলেন, আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দামি জান্নাত পেতে চায় তাহলে 4টা স্বভাব নিতে হবে। শেষ রাতে সালাত আদায় করে যারা, এই জান্নাত পাবে তারা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। এই স্বভাব তাদের ছিল, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। শোনো, তাহাজ্জুদ পড়লে 3টা সুবিধা হয়। হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। 2 মুকাফিরাতুন লিসায়াত, তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। 3 মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মোবাইলের পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে সামাজিক পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে নোংরামি, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, খারাপ স্বভাব বন্ধ হয়ে যাবে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1 আল্লাহর নিকটে হওয়া যাবে। 2 পাপ ক্ষমা হয়ে যাবে। 3 পাপ পাশ থেকে দূরে সরে যাবে। পাপ পাশ থেকে দূরে সরে যাবে। আপনার চরিত্র তখন আর বদমেজাজের হবে না, অহংকারী হবে না, স্বৈরাচারী হবে না, জোরজার মুল্লুকতার হবে না। ক্ষমতা দেখিয়ে জমি দখল করে নিয়েছেন, বিচার হবেই, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন, ক্ষমতা দেখিয়ে একটা ভালো মানুষকে জেলে দিয়েছেন। পৃথিবীর মোহে পড়ে, দলনেতার পিছনে পড়ে লোকটাকে জোর করে জেলে দিয়েছেন। 20 বছর থেকে সিরাজগঞ্জ জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না আমি কেন জেলে, উকিল জানে না আমি কেন জেলে। যে লোকটা সাজিয়েছে সেই শুধু জানে যে সে লোক কেন জেলে। পৃথিবীতে আর কেউ জানে না।
জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, ও নিজেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন গ্রামে ছিলাম না, ছিলাম তো আমি রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? আপনি মনে করছেন এরকম চরিত্র যার, তাকে আল্লাহ ছেড়ে দেবে? ও জালেম, ও স্বৈরাচারী, ও স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজি। এর জন্য জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। জান্নাত পেতে হলে এই পথে আসতে হবে। আজকের আলোচনার শেষ কথা, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আইকাজার রাজুল আহলাহু, মানুষ যদি নিজে উঠে তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লা রাকাতাইনে আও সাল্লা রাকাতাইনে, দিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে 2 জন মিলে, অথবা একাই যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কোতেবা মিনাজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, তার নামটা ওই সব লোকের তালিকায় হয়ে যাবে যারা নবী রাসূল অতীতের পরহেজগার, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ওদের তালিকায় এর নামটা লিখে দেওয়া হবে। আমি বলিনি এই কথা, অনুবাদক আমি। আপনি যদি রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, যারা দিন রাত তাহাজ্জুদ পড়ে, ওদের একটা তালিকা আছে। আপনার এই 2 রাকাতের ভিত্তিতে আপনার নামটা ওখানে লিখে দেওয়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আপনি ভালো মানুষের কাতারে চলে আসলেন। তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে, আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফি আখিরিল লাইলে, রাতের শেষে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফি আখিরিল লাইলে, রাতের শেষে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের শেষে, শেষ রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লা সাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহু রাজুলুন মুসলিম, যখনই সময়টা কোনো পুরুষ মানুষ পেয়ে নেয়, কোনো মহিলা মানুষ পেয়ে নেয়, ফায়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ যা চাই, ইল্লা আতাহু ইয়াহু, তাকে আল্লাহ দিবেন, দিবেনি, দিবেই দিবে, দিবেনি, দিবেই দিবে। ওই সময়ে পুরুষ নারী যা চাইবে তাই দেওয়া হবে। তার নাম রাতের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এইখানে এসে খুব সতর্কতা ও সাবধান করে বলতে চাচ্ছি, একটা বাক্য আপনার স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, তাদের হাতে থাকবে লাঠি। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেচের মতো, একদিক মোটা একদিক চিকন। তাদের হাতে থাকবে লাঠি, যারা একদিক মোটা একদিক চিকন, যারা দলীয় দাপট দেখায়, যারা সরকারি কাজে ব্যস্ত থাকে, এদের হাতে এমন লাঠি দেখা যায়। এরা এজরুবেবান নাস্তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরা 1 শ্রেণীর মানুষ। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুল, উলঙ্গ, কাপড় পরে থাকে, উলঙ্গ অবস্থায় পরে থাকে। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াদখুলুল জান্নাহ, এইসব মহিলা জান্নাতে যাবে না, এইসব মহিলা জান্নাতে যাবে না। নগ্ন পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা, পাতলা পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, অদায়ুস আলিয়ুকিরু ফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস, ও জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নগ্ন পোশাক পরে যারা,
পুরুষের পোশাক পরে যারা এখানে সেখানে ঘুরে যারা, তারা জাহান্নামে যাবেন। পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকুন। আপনার স্ত্রী জরুরি দুর্ঘটনা ছাড়া, আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কোথাও যেতে পারে না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, ভাবির বাড়ি যেতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা। বাড়ি ত্যাগ করতে পারে না আপনার অনুমতি ছাড়া, তার নাম পুরুষ। পুরুষ হয়ে বেঁচে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন। জান্নাত কিনতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। আর আমার কথাটি মনে রাখবেন, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেই আশা নিয়ে আমি মাঠে নেমে আছি। সেটাই হচ্ছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও অন্য জায়গায়। এইসব জামিয়া সালাফিয়ার জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। ওপরে কবুল হলে কাজ সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে যতই চেষ্টা করি কাজ সহজ হবে না। উপস্থিত জামিয়া সালাফিয়ার সংক্ষিপ্ত কর্মতালিকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হচ্ছে, যাতে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। নির্মাণ কাজে জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমি প্রায় 50 বিঘা। এই জমির উপরে বাইতুল হাম জামে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে 200 শতক জমি, যার একতলায় মুসল্লি ধরবে 10,000। একসাথে একতলায় এত মুসল্লি সালাত আদায় করতে পারবে। এসব পরিকল্পনা প্রায় কাছে এসেছে, এখন কাজ আরম্ভ হবে। এই জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়ার সব কাজকে কবুল করো। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 4000 এর চেয়ে বেশি কিছু ছেলে মেয়ে পড়াশোনা করছে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে আছে। তার 300-রও কিছু বেশি এতিম রয়েছে ছেলে মেয়ে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, যাদের সহযোগিতা আপনারা করে থাকেন, যার কারণে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করতে হবে। আপনি দান না করলেও জামিয়া সালাফিয়ার সব কাজ হয়ে যাবে, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না। আপনি করলেও হবে, না করলেও হবে, ও হবেই। মানুষের কোনো শক্তি নাই ইনশাআল্লাহ এই কাজকে ধরে রাখতে পারে। মানুষের হাতে আল্লাহ এই ক্ষমতা রাখেননি। আমার যেটা সাহস, আমি ওখানে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। এই সাহসের ভিত্তিতে আমি আপনাকে বলছি, জামিয়া সালাফের কোনো কাজকে মানুষ ঠেকাতে পারবে না, যতই বিরোধিতা করুক ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া নিজ সময়ে নিজ স্থানে গড়বে ইনশাআল্লাহ, গড়বে ইনশাআল্লাহ, গড়বে ইনশাআল্লাহ। তবে আপনার কিছু সহযোগিতা ছাড়া গড়ে যাক এটা আমি চাই না। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা সহযোগিতা করে